ও বেলাল, জলদি করে কিছু লাকড়ি জমা করো, আলকামাকে লাকড়ির মধ্যে ফালাইয়া আগুন জ্বালাইয়া দাও, আগুন জ্বালাইয়া দাও। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে মায়ের মন কাঁদে। মা যখন শুনছে সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তখন আর মা নিজেকে ধরে রাখতে পারে না। আল্লাহর নবী যখন বলেছেন, ও বেলাল, লাকড়ি জমা করো, আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো, বলার সঙ্গে সঙ্গে মা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আমি সহ্য করতে পারবো না গো নবী, আমি সহ্য করতে পারবো না। আমি জীবিত থাকতে আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আল্লাহ নবী বলেন, ও আলকামার মা, তোমার সন্তানের যে অবস্থা, তুমি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্টি থাকার কারণে তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বাহির হচ্ছে না। এইভাবে যদি তোমার সন্তান মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে তোমার সন্তান জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে, তখন তুমি কিভাবে সহ্য করবা? এখন এখান থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায়, তা হলো তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিলে আল্লাহ পাক তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা বাহির করে দিবে, এমনকি সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আসমানের খোদাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তানকে এই মুহূর্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আলকামার মা যখন নাকি এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে, ও বেলাল, জলদি করে চলে যাও, এখন গিয়ে দেখো আলকামার কি অবস্থা, এখন গিয়ে দেখো আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হয় কিনা। হযরত বেলাল যখন নাকি আলকামার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যখন নাকি তিনি কেবলমাত্র ঘরের মধ্যে ঢুকেছেন, তিনি ঢোকার পরে শুনতে পেলেন আলকামার জবান দিয়ে জারি হয়ে গেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, দাসত্ব করা যাবে না, আনুগত্য করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান আমার আলোচনা বুঝতে হবে, গভীর মনোযোগ দিতে হবে। এরপর আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা أو كلاهما فلا تكن لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার মা বাবা, তোমার জীবদ্দশায় তোমার মা বাবার একজন অথবা উভয়জন যদি তারা বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, আল্লাহ বলেন, বান্দা, তুমি তোমার মা বাবার সামনে উফ শব্দটুকু বলিও না, ওয়ালা তানহারহুমা, এবং মা বাবাকে ধমক দিও না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। নির্দেশ কার? মা বাবাকে ধমক দেওয়া যাবে না, বরং ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলেন তুমি তোমার মা বাবার সাথে সম্মানজনক কথা বলো। এরপরে মহান রব্বুল আলামিন বলেন,
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রাব্বুল আলামিন বলেন দয়ার সাথে তাদের সামনে দয়ার সাথে বিনয়ের বাহুকে বিছিয়ে দাও এবং তাদের জন্য তোমার রবের দরবারে দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা তোমার মা বাবার জন্য দোয়া করো তুমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলো রব্বুল আলামিন আমাকে আমার মা বাবা আমার শৈশবে আমি যখন ছোট্ট ছিলাম আমার মা বাবা যেইভাবে আমাকে স্নেহের কুলে লালন পালন করেছে গো মাবুদ তুমি আমার মা বাবাকে তোমার রহমতের কোলে লালন পালন করো মা বাবার জন্য দোয়া করতে হবে ভাইয়ের আমার বন্ধুগণ আমার এই আয়াতে কারিমার ভিতরে দুইটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের ইবাদত এবং আনুগত্য করার পরে মা বাবার আনুগত্য এবং তাদের সাথে সৎ ব্যবহারের নির্দেশ প্রদান করেছেন কথা ঠিক কিনা আপনি আল্লাহর ইবাদত আল্লাহর বন্দেগী আল্লাহর দাসত্ব করার পরে আপনার কাজ হলো আপনার মা বাবাকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে কথা ঠিক কিনা ভাইয়ের আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আর মা বাবা আমাদেরকে জন্ম দিয়েছেন এই জন্য আল্লাহ পাকের পরে একজন মানুষের জন্য সবচাইতে বড় নিয়ামত হলো মা বাবা আল্লাহর পরেই হলো মা বাবার স্থান ভাইয়ের আমার বন্ধুগণ আমার আমরা মানুষ এই পৃথিবীর জমিনে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা জীব কিন্তু আমাদের জীবনটা কিন্তু কঠিন পরীক্ষায় পরিপূর্ণ কথা ঠিক কিনা মানুষের জীবনে শুধু পরীক্ষা আর পরীক্ষা এই পৃথিবীর জমিনে অন্যান্য প্রাণীগুলি যেমন গরু বলেন ছাগল বলেন হাঁস বলেন মুরগি বলেন অন্যান্য যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী দুনিয়াতে আসার পরে তারা কিছুক্ষণ পরেই হাঁটাহাঁটি শুরু করে দৌড়াদৌড়ি শুরু করে দেয় কিন্তু মানুষ এমন প্রাণী একজন মানুষের বাচ্চা যখন দুনিয়াতে আগমন করে তখন হাঁটাহাঁটি তো দূরের কথা দৌড়াদৌড়ি তো দূরের কথা মা বাবা অথবা অন্য কারো সাহায্য সহযোগিতা ছাড়া লড়াচড়া পর্যন্ত করতে পারে না কথা ঠিক কিনা লড়াচড়া পর্যন্ত করতে পারে না মানুষ জন্ম থেকেই দুর্বল কথা ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন ও দুনিয়ার মানুষেরা রে ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা আল্লাহ বলেন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে মানুষ জন্ম থেকে দুর্বল মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে এই জন্য মানুষের জীবনটাও কঠিন পরীক্ষায় পরিপূর্ণ মানুষের একজন সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই তাকে লালন পালন করতে গিয়ে মা বাবাকে কত কষ্ট হয় কথা ঠিক কিনা কত কষ্ট করতে হয় যেহেতু মা বাবার অনেক কষ্ট করতে হয় এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দেন এই পৃথিবীর জমিনে যতদিন তুমি জীবিত থাকবা দুনিয়াতে থাকবা ততদিন তোমার এক নম্বর কাজ হলো তুমি আল্লাহর গোলামি আল্লাহর দাসত্ব করার পরে মা বাবার আনুগত্য করবে মা বাবার সাথে সদ্ব্যবহার করবে আল্লাহর আনুগত্যের পরেই হলো মা বাবার স্থান কথা ঠিক কিনা কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছেন অনেক জায়গার ভিতরে পাশাপাশি আল্লাহ বলেছেন তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করবে আবার যেই জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহ পাকের সাথে শিরিক করা যাবে না পাশেই রব্বে কারিম জানিয়ে দেন ও দুনিয়ার মানুষেরা রে তোমাদের মা বাবার সাথে নাফরমানি করা যাবে না তাদের সাথে অসৎ আচরণ করা যাবে না আর তাদের মনে কষ্ট দেওয়া যাবে না নির্দেশটা কার আল্লামা হাসান আইয়ুব রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন মা বাবার সাথে আল্লাহ রব্বুল আলামিনকে একসাথে উল্লেখ করতে গিয়ে আল্লামা হাসান আইয়ুব রহমাতুল্লাহি আলাইহি তিনি 4টা কারণ উল্লেখ করেন জোরে বলেন কয়টা কারণ উল্লেখ করেন
জোরে বলেন কয়টা কারণ উল্লেখ করেন? এক নম্বর কারণ আল্লাহর ওলি বলেন, এক নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করে প্রতিপালকের দায়িত্ব নিয়েছেন, পাশাপাশি মা বাবাকে সন্তান জন্ম দেওয়ার পরে তাদেরকে লালন পালনের দায়িত্ব দিয়েছেন। এই জন্য আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী দাসত্ব করার পরে এক নম্বর কাজ হলো মা বাবার খেজমত করা। আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা বুঝে আসছে তো ইনশাল্লাহ? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মুমিন বলেন, মুনাফিক বলেন, কাফির বলেন, যে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিপালন করেন, তাদেরকে খেতে দেন, পড়তে দেন, তাদেরকে প্রতিপালন করেন। কথা ঠিক কিনা? ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মা বাপ তাদের সন্তানদেরকেও লালন পালন করেন। এই জন্য কোনো সন্তানের কাছে মা বাবা কোনো বিনিময় চায় না। ঠিক না? মা বাপ কি সন্তান লালন পালন করার পরে সন্তানের কাছে কোনো বিনিময় চায়? আল্লাহ পাক যেরকম ভাবে তার প্রত্যেকটা সৃষ্টিজীবকে লালন পালন করেন, প্রতিপালন করেন, ঠিক তেমনি ভাবে মা বাবার সন্তান যত বেশি হোক না কেন, মা বাবাও তাদের প্রত্যেকটা সন্তানকেই লালন পালন করেন। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। তিন নম্বরে আল্লামা হাসান আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি বড় ধরনের অন্যায় করে, অপরাধ করে, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই কিন্তু ওই বান্দাকে ধ্বংস করে দেন না। ঠিক কিনা? বান্দা যত বড় গুনাহ করুক, যত বড় পাপ করুক না কেন, সাথে সাথেই কি আল্লাহ পাক তার ধ্বংস করে? বান্দা যেরকম বান্দাকে আল্লাহ পাক ধ্বংস করেন না, ঠিক তেমনি ভাবে এই মা বাবার কোন সন্তান যদি মা বাবার সাথে অসদাচরণ করে, খারাপ ব্যবহার করে, এরপরে মা বাবা কিন্তু সন্তানের প্রতি ভালোবাসা এবং স্নেহ করা বন্ধ করে দেন না। সন্তান অপরাধ করলেও এরপরেও মা বাবা সন্তানকে জড়াইয়ে ধরে, সন্তানকে ভালোবাসে, মহাব্বত করে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। চার নম্বর কারণ হলো আল্লামা হাসান আইয়ুব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেরকম ভাবে বান্দার সদা সর্বদা কল্যাণ চান, আল্লাহ পাক বান্দার কল্যাণ চাই কি চায় না? আল্লাহ পাক যেরকম ভাবে সদা সর্বদা বান্দার কল্যাণ চান, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মা বাবা সব সময় তার সন্তানদের কল্যাণ চান। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই জন্য মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। কারণ মা বাবা আমাকে আপনাকে এই পৃথিবীতে আসার পর থেকে শুরু করে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে। একমাত্র মা বাবাই জানে সন্তানকে লালন পালন করার কত কষ্ট। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين عن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ প্রদান করেছি তারা যেন তাদের মা বাবার সাথে সদ্ব্যবহার করে। নির্দেশ কার? কেন আল্লাহ তাআলা বললেন হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ? কারণ হলো মা সন্তানকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। ওয়াহনান আলা ওয়াহনিন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। আল্লাহ বলে, বান্দারে, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। কত কষ্ট তুমি যদি দেখতে চাও, তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাইয়া দেখো। তোমার গর্ভবতী স্ত্রীর দিকে তাকাইয়া দেখো। তোমার সন্তানকে গর্ভে ধারণ করার পর যখন নাকি একজন মহিলার পেটে সন্তান এসে যায়, তখন থেকে
ওই সন্তান পেটে আসার সঙ্গে সঙ্গে তিল তিল করে বড় হওয়া শুরু করে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস এইভাবে করে যখন নাকি সময় অতিক্রম হয় আস্তে আস্তে মায়ের কষ্ট বেড়ে যায়। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আস্তে আস্তে করে মায়ের কষ্ট বেড়ে যায়। মা ঠিক মতো খেতে পারে না, ঠিক মতো ঘুমাতে পারে না, মা ঠিক মতো খেতে পারে না, মাঝে মাঝে মায়ের মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়। একবার যদি কয়েক লোকমা খায়, খাওয়ার পরে সাথে সাথেই আবার বমি করে দেয়। কথা ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, মা জননী গর্ভে সন্তান নিয়ে সংসারের সমস্ত কাজকর্ম যখন সম্পন্ন করার পরে যখন রান্না বাড়া শেষ করে, ওই সদস্য যারা আছে বাড়ির প্রত্যেকটি সদস্যকে খাবারের ব্যবস্থা করে সকলকে খাওয়ানোর পরে মা যখন খাওয়ার জন্য কেবলমাত্র খাবারের থালিটা সামনে নিয়ে বসেছে, এমন সময় সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছে। মা আর খেতে পারে না, মা আর খেতে পারে না। মা সঙ্গে সঙ্গে খাবারের থালিটা হাত দিয়ে সরাইয়া দেয়া, একবার সোজা হয় আরেকবার বাঁকা হয়। মা নিজেকে নিয়ন্ত্রণ করে, কত কষ্ট মাই করে সন্তান গর্ভে ধারণ করে। ও ভাই, এই জন্য আল্লাহ বলেছে, বান্দারে হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি। বান্দারে, তোমার মা তোমাকে গর্ভধারণ করে কষ্টের পর কষ্ট সহ্য করে। ওয়া ফিসালুহু ফি আমাইনি। এরপরে আল্লাহ বলেন, বান্দারে শুধু গর্ভে ধারণের কষ্টই নয়, ওয়া ফিসালুহু ফি আমাইনি, বরঞ্চ তোমার মা তুমি জন্মগ্রহণ করার পরে তোমাকে 2 বছর পর্যন্ত দুগ্ধপান করায়। ঠিক কিনা? আল্লাহ বলেছেন, বান্দা গর্ভে ধারণ করার পরে তুমি যখন দুনিয়াতে আসো, এরপরে তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। ও ভাই, যখন নাকি সন্তান দুনিয়াতে আসে, আসার পরে মা জননী কত কষ্ট করে দুধ পান করায়। এই যে কনকনা শীতের রজনীতে মা যখন সন্তানকে নিয়ে রাত্রিবেলায় ঘুমিয়ে যায়, সন্তান একবার ডান দিকে শোয়, প্রস্রাব করে দেয়। ডান দিকে যখন জায়গা নষ্ট হয়ে যায়, আবার সন্তানকে বাম দিকে নিয়ে যায়, বাম দিকেও যখন পায়খানা প্রস্রাব করে দেয়, বাম দিকেও জায়গা নষ্ট হয়ে যায়। এরপরে মা কোনো জায়গা না পাইয়া কলিজার টুকরা সন্তানকে বুকের মধ্যে জড়াইয়া দইরা মা সারা রাত জেগে থাকে। আর সন্তানকে বুকের ভিতরে নিয়ে, বুকের উপরে নিয়ে মা সারা রাত জেগে থাকে। মায়ের কোনো ঘুম নাই, মা সারাটি রাত সন্তানের জন্য জাগ্রত থাকে। কথা ঠিক কিনা? ও সন্তান, তোমার জন্য তোমার মা কত কষ্ট করে, তুমি একটা বার কি চিন্তা করো না? আল্লাহ বলেন, বান্দা তোমাকে গর্ভধারণ করে চিন্তা করো কত কষ্ট করে। এরপরে আবার তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে তোমাকে দুধ পান করানোর পর আবার কষ্ট করে। আল্লাহ পাক কুরআনুল কারীম অন্যত্র বলেন, শুধু তাই নয়, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন, বান্দারে তোমার মা তোমাকে গর্ভধারণ করে কত কষ্ট করে, এমনকি কত কষ্টের পর কষ্ট সহ্য করে, এমনকি আর তোমাকে যখন প্রসব করার সময় তোমার মা তোমার জন্য কত কষ্ট করে। তুমি কি একটা বাড়ির জন্য চিন্তা করেছ তুমি পৃথিবীতে কিভাবে আসছে? আল্লাহ পাক তোমার মায়ের গর্ভে কিভাবে তিল তিল করে ভরে করে দুনিয়াতে আনলেন, আর এই মার সাথে তুমি কিভাবে নাফরমানি করো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে নির্দেশ প্রদান করা হয়েছে, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, আর মা বাবার সাথে সদ্ব্যবহার করতে হবে। আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। পাশাপাশি আল্লাহ জানাই দিলেন, বান্দারে আমার গোলামির পরে তোমরা মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মা বাবার সাথে নাফরমানি করা যাবে না।
মা একটি সন্তানের জন্য 3টি জায়গায় কষ্ট করেছেন। কয়টা জায়গায়? 1 নম্বরে গর্ভে ধারণের কষ্ট, 2য় নম্বর হলো প্রসব বেদনার কষ্ট, আর 3য় নম্বর হলো 2টি বছর তোমাকে দুধ পান করাইছে। ও বান্দা, এত কষ্ট করে যেই মা তোমাকে গর্ভে ধারণ করলো, দুনিয়াতে আসলা, সেই মায়ের সাথে তুমি কিভাবে নাফরমানি করো? কিভাবে নাফরমানি করো? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মা বাবার সাথে নাফরমানির সাথে আল্লাহ পাকের সাথে শিরিক করার সাথে কত গুরুত্ব আরোপ করেছে। বিষয়টা মনোযোগ দিয়ে শ্রবণ করেন, কেমন গুরুত্ব দিয়েছে। আল্লাহর নাফরমানির সাথে আল্লাহ পাকের সাথে শিরক করার সাথে কেমন গুরুত্ব আরোপ করেছে একটু খেয়াল করবেন। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টি সবচাইতে বড় জঘন্য গুনাহ সম্পর্কে আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে 3টি সবচাইতে বড় এবং জঘন্য গুনাহ সম্পর্কে সতর্ক করব না? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আমাদেরকে সতর্ক করবেন না? অবশ্যই আমাদেরকে সতর্ক করবেন। আল্লাহর রাসূল বলেন, 1 নম্বর সবচাইতে বড় এবং জঘন্য গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। 2য় নম্বর সবচাইতে বড় এবং জঘন্য গুনাহ হলো মা বাবার নাফরমানি করা। 3য় নম্বর গুনাহ সম্পর্কে বিশ্ব পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3য় নম্বর সবচাইতে বড় এবং জঘন্য গুনাহ সম্পর্কে বলবেন, এমন সময় আল্লাহর নবী ঠেস দিয়ে বসা থেকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, মনোযোগ সহকারে শোনো। 3য় নম্বর সবচাইতে বড় এবং জঘন্য গুনাহ হলো মিথ্যে কথা বলা, মিথ্যে সাক্ষ্য দেওয়া। এই 3টা সবচাইতে বড় এবং জঘন্য গুনাহ। এই হাদিসের ভিতরেও আল্লাহ পাকের সাথে শিরক করার পরে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, মা বাবার নাফরমানি করা। আরে কি বোঝা গেল? আল্লাহর সাথে শিরক করা যাবে না, পাশাপাশি আল্লাহ রাসূল জানিয়ে দিলেন মা বাবার নাফরমানি করা যাবে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে মুআয যদি না হতো তাহলে আমি ওমর ধ্বংস হয়ে যাইতাম। কারণ হলো মুআযকে আল্লাহর নবী ওসিয়ত করেছিলেন, মুআযকে আল্লাহর নবী ওসিয়ত করেছিলেন, মুআয রে, ও মুআয, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে শরীক স্থাপন করবা না। যদি তোমাকে হত্যা করা হয় অথবা যদি তোমাকে পুড়েও ফেলা হয়, এরপর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবা না। আর 2য় নম্বর ওসিয়ত করেছিলেন, মুআয রে, ও মুআয, 2য় নম্বর ওসিয়ত হলো তোমার মা বাবার সাথে নাফরমানি করবা না। তোমার মা বাবা যদি তাদের ধন সম্পদ থেকে, তাদের বাড়ি ঘর থেকে তোমাকে বের করেও দেয়, এরপরেও তুমি তোমার মা বাবার সাথে নাফরমানি করবা না। এই হাদিসের মধ্যেও আল্লাহর রাসূল জানিয়ে দিলেন যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসিয়ত করে বললেন, আল্লাহর সাথে শিরক করবা না, পাশাপাশি মা বাবার নাফরমানি করা যাবে না। কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। কারণ হলো মা নাই গৃহে যার, সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় শব্দ। যার মা নাই সে জানে মা হারানোর কি ব্যথা, যার মা নাই সে বুঝে মা না থাকার কি ব্যথা। আমাদের যাদের মা আছে আমরা মাকে মা বলে ডাকি, কিন্তু যার মা নাই সে মাকে আর মা বলে ডাকতে পারে না। মাঝে মাঝে মায়ের কথা মনে হয় আর মনের ভিতরে কষ্ট জেগে ওঠে, আমি আমার মাকে বাড়ির পাশে বাঁশবাগানে রেখে এসেছে, অথচ দুনিয়ায় নিজের দেশে থেকে অন্যান্য দেশের খবর লইতে পারে মোবাইলের মাধ্যমে, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, কিন্তু বাঁশবাগানে মাকে রেখে এসেছে, সেই মায়ের সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা?
মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কথা ঠিক কিনা? মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত, ঠিক কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছে, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ক্বালা উরিদুল জিহাদ ফি সাবিলিল্লাহ। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করতে চাই। আল্লাহর নবী বললেন, ফাকালা লাহুর রাসূল, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল উম্মুকা হায়াতুন, তোমার মা কি জীবিত আছে? সঙ্গে সঙ্গে লোকটা বলল, ক্বালা নাম, হ্যাঁ আমার মা জীবিত আছে। আল্লাহর রাসূল বলেন, ক্বালা যুমারিজলুহা ফাতাম্মাল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যুবক, তুমি তোমার মায়ের খেজমতে লেগে থাকো, কারণ সেখানে রয়েছে তোমার জান্নাত। তোমার মায়ের খেজমতে রয়েছে তোমার জান্নাত। ভাই আমার, বন্ধুগণ আমার, মুআবিয়া বিন জাহিমা আস-সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস শরীফের অন্যত্র এসেছে, হযরত জাহিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আল্লাহর রাসূলের খেজমতে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে চাই, আপনার সাথে পরামর্শ করার জন্য এসেছি। আল্লাহর নবী বললেন, জাহিমা রে, ও জাহিমা, তোমার মা বাবার মধ্যে কেউ কি জীবিত আছে? জাহিমা বললেন, জি হ্যাঁ, আমার মা জীবিত আছে। আল্লাহ নবী বললেন, জাহিমা রে, তুমি তোমার মায়ের খেজমত করো, কারণ তোমার মায়ের পায়ের নিচে রয়েছে তোমার জান্নাত। মায়ের পায়ের নিচে জান্নাত, আর পুরুষদের পায়ের নিচে হলো জুতা। কথা ঠিক কিনা? আজকে সেই মার কদর নাই, মার মনে কষ্ট দেয়, মাকে গালি দেয়, এমন সন্তান আছে না নাই? আল্লাহ পাক বলেছেন, বান্দারে সাবধান সাবধান, ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ওয়ালা তানহারহুমা, সাবধান সাবধান বান্দা, কখনো তুমি তোমার মাকে ধমক দিবা না, তুমি ধমক দিবা না, বরং তোমার মায়ের সাথে ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মায়ের সাথে সম্মানজনক কথা বলো, মাকে কষ্ট দিও না। মা যদি রেগে যায়, মার মনে যদি কষ্ট পায়, মার মনের ভিতরে যদি আঘাত পায়, মা যদি বদদুয়া দেয়, তাহলে কিন্তু তুমি বরবাদ হয়ে যাবা। মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ভাইরা আমার, বন্ধুগণ আমার, ও যুবক, ভালো করে শুনে নাও। তুমি যখন ছোট্ট ছিলে, ছোট্ট থেকে আস্তে আস্তে তুমি বড় হয়েছ, বিবাহ করেছ, বিবাহ করার পরে এখন তোমার ঘরেও সন্তান এসেছে। তোমার স্ত্রীর কথা মতো তুমি যদি তোমার মায়ের দিকে মুখ মলিন করে রাখো, মার সাথে রাগারাগি করো, মা যদি কোনো কারণে তোমার প্রতি কষ্ট পায়, তাহলে কিন্তু মৃত্যুর সময় তোমার কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহ। ভাই আমার, বন্ধুগণ আমার, ইসলামের প্রথম যুগে দেখবেন মা যদি রাগান্বিত হয় কি অবস্থা হবে, মনোযোগ দিয়ে শুনবেন। ইসলামের প্রথম যুগে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন নাকি কালিমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ইসলামের প্রথম যুগে এক ব্যক্তির নাম ছিল আলকামা। জোরে বলেন, নামটা কি ছিল? আলকামা। আলকামা যখন নাকি মৃত্যু শয্যায় শায়িত, এই আলকামা মৃত্যু শয্যায় শায়িত, অসুস্থ মানুষ, এমন সময় প্রতিবেশীরা সকলে মিলে আলকামাকে কালিমা শাহাদাতের তালকিন দিচ্ছে।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এলাকাবাসী, প্রতিবেশীরা আলকামাকে কালিমার তালকিন দিচ্ছে। আলকামা মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা বাইর হচ্ছে না। তখন আলকামার স্ত্রী দৌড়াইয়া গিয়ে আল্লাহর রাসূলের দরবারে গিয়ে উপস্থিত, নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, ও নবী, আমার স্বামী আলকামা মৃত্যু শয্যায় শায়িত, আমার স্বামীর মুখ দিয়ে। আল্লাহর নবী যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, জলদি করে তুমি আলকামার বাড়িতে চলে যাও আর আলকামার খবরটা নিয়ে আসো, আলকামার কি অবস্থা। হযরতে বেলাল আল্লাহর রাসূলের কথা শোনার পর সঙ্গে সঙ্গে দৌড়ানো শুরু করে দিলেন। যাইতে 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 আলকামার বাড়িতে গিয়ে যখন নাকি আলকামার কাছে গেলেন, গিয়ে দেখলেন শত চেষ্টার পরেও আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হয় না। হযরত বেলাল নিজে অনেক চেষ্টা করলেন, বারবার তাকে কালিমার তালকিন দিলেন, এরপরেও আলকামার জবান দিয়ে কালিমা নসিব হয় না, কালিমা বাহির হয় না। এরপরে হযরত বেলাল আল্লাহর রাসূলের কাছে এসে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হচ্ছে না, আমি নিজে অনেক চেষ্টা করেছি। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, বেলাল রে, ও বেলাল, তুমি জেনে দেখো আলকামার মা বাবার মধ্যে কেউ জীবিত আছে নাকি? আয় বেলাল, তুমি জেনে আসো। তখন জানা গেল, হযরতে বেলাল জেনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা বাবার মধ্য থেকে বাবা মারা গেছে, কিন্তু তার মা জীবিত আছে, কিন্তু বৃদ্ধ মানুষ। আলকামার মা বৃদ্ধ মানুষ, লাঠি বর দিয়ে হাঁটে। আল্লাহর নবী বললেন, বেলাল রে, ও বেলাল, তুমি আলকামার মার কাছে গিয়ে বলো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে, আপনি যদি আসতে না পারেন বলেন, রাসূল নিজেই আপনার কাছে আসবে। এই কথা শোনার পরে আলকামার মা বৃদ্ধ মানুষ লাঠি বর দিয়ে ঠুক ঠুক করে আল্লাহর রাসূলের দরবারে উপস্থিত। আল্লাহর নবী বৃদ্ধ মানুষ আলকামার মাকে ডাক দিয়ে বলেন, ও মহিলা, আপনি কি আলকামার মা? বৃদ্ধ মহিলা বলল, হ্যাঁ, আমি আলকামার মা। আল্লাহর নবী বললেন, আপনার সন্তান আলকামা কেমন মানুষ? সঙ্গে সঙ্গে বৃদ্ধ মহিলা বলল, আমার সন্তান অনেক ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব সময় জিকির আজগারের মধ্যে থাকে, অনেক পরহেজগার মানুষ। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আপনার ছেলে অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজি। আপনার কাছে আমার প্রশ্ন, সত্যি করে বলবেন, আপনার ছেলের সাথে আপনার সম্পর্কটা কেমন? চিন্তা করছেন? রাসূল বলল, আপনার ছেলে নামাজ পড়ে ঠিক আছে, রোজা রাখে ঠিক আছে, অনেক তাসবিহ তাহলিল করে, বুজুর্গ মানুষ, কিন্তু আপনি যে মা, আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা কেমন? ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই কথা বলার পরে আলকামার মা বলে ফেললো, আমার সাথে আমার ছেলের সম্পর্ক ভালো না। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলে, ও আমার সাহাবীরা রে, এই যে শোনো, মায়ের অসন্তুষ্টি থাকার কারণে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তি আলকামার জবান দিয়ে কালিমা নসিব হচ্ছে না। মায়ের অসন্তুষ্টি থাকলে মৃত্যুর সময় কালিমা নসিব হচ্ছে না, কালিমা নসিব হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল রে, ও বেলাল, জলদি করে কিছু লাকড়ি জমা করো, আলকামাকে লাকড়ির মধ্যে ফালাইয়া আগুন জ্বালাইয়া দাও, আগুন জ্বালাইয়া দাও। আল্লাহর নবী যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে মায়ের মন কাঁদে। মা যখন শুনছে সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, তখন আর মা নিজেকে ধরে রাখতে পারে না। আল্লাহর নবী যখন বলেছেন, ও বেলাল, লাকড়ি জমা করো,
আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। বলার সঙ্গে সঙ্গে মা আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ও নবী, আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন, আমি সহ্য করতে পারবো না গো নবী, আমি সহ্য করতে পারবো না। আমি জীবিত থাকতে আমার সন্তানকে আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। আল্লাহ নবী বলেন, ও আলকামার মা, তোমার সন্তানের যে অবস্থা, তুমি তোমার সন্তানের প্রতি অসন্তুষ্টি থাকার কারণে তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা নসিব হচ্ছে না, কালিমা বাইর হচ্ছে না। এইভাবে যদি তোমার সন্তান মৃত্যুবরণ করে, নিঃসন্দেহে তোমার সন্তান জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হবে। তখন তুমি কিভাবে সহ্য করবা? এখন এখান থেকে মুক্তি পাওয়ার একটাই মাত্র উপায়, তা হলো তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দিলে আল্লাহ পাক তোমার সন্তানের মুখ দিয়ে কালিমা বাহির করে দিবে, এমনকি সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে। আলকামার মা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমি আসমানের খোদাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তানকে এই মুহূর্তে আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আলকামার মা যখন নাকি এই কথা বলল, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সঙ্গে সঙ্গে হযরতে বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল রে, ও বেলাল, জলদি করে চলে যাও, এখন গিয়ে দেখো আলকামার কি অবস্থা, এখন গিয়ে দেখো আলকামার মুখ দিয়ে কালিমা বাহির হয় কিনা। হযরত বেলাল যখন নাকি আলকামার বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পরে যখন নাকি তিনি কেবলমাত্র ঘরের মধ্যে ঢুকেছেন, তিনি ঢোকার পরে শুনতে পেলেন আলকামার জবান দিয়ে জারি হয়ে গেছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ভাইরা আমার, বন্ধুগণ আমার, মায়ের অসন্তুষ্টি, তোমার মৃত্যুর সময় জবান দিয়ে কালিমা বাহির হবে না, তোমার কালিমা নসিব হবে না। এই অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তাহলে সে জাহান্নামে চলে যাবে। এই জন্য মাকে খেদমত করতে হবে, মাকে সম্মান করতে হবে, বাবাকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে। তাদের মনের মধ্যে কষ্ট দেওয়া যাবে না, তাদের সাথে নাফরমানি করা যাবে না। আল্লাহর নির্দেশ হলো, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য আল্লাহ বলেছেন, বান্দারে, আমি ছাড়া কারো গোলামি করা যাবে না, কারো দাসত্ব করা যাবে না, কারো আনুগত্য করা যাবে না, আর মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে, যাদের মা বাবা আছে, আমরা যেন আমাদের মা বাবাকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদেরকে খেজমত করি। আমাদের কোনো কথায়, আমাদের কোনো আচরণে যেন আমাদের মা কষ্ট না পায়, আমাদের বাবা যেন কষ্ট না পায়। কথা ঠিক কিনা? কারণ হলো আল্লাহ পাকের ইবাদতের পরেই হলো মা বাবার স্থান। আল্লাহর রাসূল বলেছেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাবাই হলো তোমার জাহান্নাম, আর তোমার মা বাবাই হলো তোমার জান্নাত। তুমি যদি তোমার মা বাবাকে খুশি করতে পারো, সন্তুষ্টি করতে পারো, তাহলে তুমি জান্নাতে চলে যাবা। আর যদি মা বাবা নারাজ হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক যেন আমাদের মা বাবাকে খেজমত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের সামনে যে আলোচনা করলাম কোরআন এবং হাদিসের আলোকে, এই আলোচনার উপর আমাকে